নমস্কার, সমস্ত বন্ধুদের জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। কালকে আমি বাড়ির থেকে আসলাম, তো কাল রাতে এসেছি। তো আসার সময় আমার মিসেস রাতের খাবার তো দিয়ে দিয়েছিল, বাট আজকে সকালবেলায় ডিউটি বেরিয়ে যাব ঠিক তার পূর্ব মুহূর্তেই মানে যতটুকু সময় পেয়েছি ভাত রান্না করে ফেলেছি এবং মাছ দিয়েছিল। সেই মাছের ঝোল আমি কী করে করলাম সেটাই বলবো। দেখুন, এই যে মাছের একটা মাথা দেখালাম, দেশি মাছের মানে রুই মাছের মাথা, তার সঙ্গে 2 পিস মাছ আছে এবং সবজি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মিসেস দিয়ে দিয়েছিল এবং রান্না করার ফর্মুলাটাও বলে দিয়েছিল। দেখুন, আমি করে ফেলেছি প্রায় সব রান্না শেষের দিকে। এর মধ্যে কী কী আছে তা বলে দিচ্ছি। নাম্বার সিম আছে, মাছ আছে, এই যে মাছ দেখতে পাচ্ছেন, আর আছে আপনার আলু আছে, তারপরে বরবটি কলাই অনেকগুলো ছিল, বরবটি মানে মটরশুঁটি আর কি, মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে দিয়ে দিয়েছি এতে আর কি। একটা ছেলে রান্না তো তো একবার খারাপ হয়ে যাবো না হয়, আর খেতে ভালো লাগে। আর দুটো রাঙা আলু দিয়েছিল, সেটাকেও এতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি এইভাবে রান্না করি। তো আপনারা যারা বেটা ছেলে আছেন, রান্না করেন মাঝে মধ্যে অফিস যাওয়ার আগে, সব সময় তো আর হয়ে ওঠে না, বাট আমি এইভাবে রান্না করলাম। দেখুন মাছের এই ঝোলটার কালারটাও দেখুন ভীষণ সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা রান্না করবেন। আমি মাঝে মধ্যে এরকম রান্না করি তাড়াহুড়ার মধ্যে, তো যতক্ষণ পারা যায় যতটা সম্ভব এগুলো করে নিই আমরা। এই যে কিছুক্ষণের মধ্যেই এটা বয়েল হয়ে যাবে, আমি নামিয়ে দেবো। আর কী কী দিয়েছি আমি আপনাদের একটু বলে দিই। আমি আদা রসুন পেঁয়াজকে আমার একটা ছোটো আছে, কী বলে মিক্সি বলে, এই দেখুন এইটার মধ্যে বেটেছিলাম, বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি আমি কিছু মশলা দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা সব আছে আমার কাছে, দেখাবো দেখবেন। দেখুন এখানে সব রেখেছি, এইটার মধ্যে আছে, এইটার মধ্যে আছে। আর এই যে নুন সব দিয়ে সমস্ত কিছু রেডি করে দিয়েছি, এবারে স্নান করবো। এটা হয়ে যাবে, এটা আরেকটুখানি ফুটে গেলেই নামিয়ে দেবো। ব্যাস, এইভাবে আমি রান্না করলাম। আশা করি আপনাদের যারা আমার মতন বেটা ছেলে বাইরে থাকেন, কাজ করেন, মাঝে মধ্যে রান্না করেন, তো এইভাবে তাড়াহুড়োর মধ্যে রান্না করতে পারেন। নমস্কার, ধন্যবাদ। সময় হয়ে গেছে, তো আমি স্নান করবো, ভাত মাছ বেরিয়ে দেবো। ধন্যবাদ।